ও চট্টগ্রামের মুমিন মুসলমানেরা, আসরের সুন্নত যদি পড়েন আপনাদের কি ফায়দা হবে? আমি দুইটা ফায়দার কথা আপনাদের শুনিয়ে যাই। এক নম্বর ফায়দা, মনে রাখবেন এই কথাগুলো। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আগে যদিও সুন্নত অনেকেই ছেড়ে দিয়েছেন, এখন থেকে আর সুন্নত নামাজটা ছেড়ে দিবেন না, নিয়মিত আদায় করবেন। করলে কি লাভ? দুইটা লাভের কথা আমার দয়াল নবীজি বলেছেন। এক নম্বর লাভ হলো আত-তারগীব ওয়াত তারহীবের মধ্যে হাফেজ মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করেছেন, মান সাল্লা আরবা'a রাকাতিন ক্বাবলাল আসরে হারামাল্লাহু বাদানাহু আলান নার। আসরের ফরজের আগে যারা 4 রাকাত সুন্নত নামাজ আদায় করবে, আল্লাহর নবী বলেন এই সুন্নত হাসর ময়দানে এমন এক নূরের বাউন্ডারি হবে, এই বাউন্ডারির কারণে জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করতে পারবে না। এই সুন্নতের পাওয়ার দেখছেন? আসরের সুন্নতের পাওয়ার দেখছেন? এটা এমন এক নূরের পর্দা হবে, বাউন্ডারি হবে, এটার কারণে আপনার দেহটা জাহান্নামের আগুনের জন্য হারাম হবে। জাহান্নামের আগুন আপনাকে জ্বালাইতে পারবে কিসের কারণে? আসরের 4 রাকাত সুন্নতের কারণে। দেখছেন কি পাওয়ার বলছেন? এটার আরো লাভ আছে, আমি কি শোনাবো? আসরের সুন্নতের আরেকটা লাভের কথা আপনাদের বলি, অবহেলা করেন না। এই দিন না, আরো দিন আছে। এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে। এই মাঠে আমি বেশ কয়েকবার আসছি, আব্দুল আজিজ ভাইয়ের মাধ্যমে দাওয়াত পেয়ে বেশ কয়েকবার আসছি। প্রথম যখন আসছিলাম আমার চুলগুলো তেমন একটা পাকা ছিল না, কিন্তু এখন দেখেন লোক তো সে আলাউদ্দিন জিহাদি, লোক তো একটাই, কিন্তু সিগন্যাল পাঠাচ্ছে আল্লাহ, আলাউদ্দিন তোমার সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে। আয়নার সামনে দাঁড়াইলে ভয় লাগে এখন, ও আল্লাহ কখন যেন তুমি ডাক দাও। সারা জীবন তো কাটাই দিলাম, আপনি কিভাবে খুশি হবেন তা তো জানি না, আপনি তো খুশি ওইভাবে করতে পারলাম না, নিজেকে নিয়ে ভয় লাগে এখন। আমি আমার কথা বলছি, নিজেকে নিয়ে ভয় পাই, জানি না আল্লাহ তাআলা খুশি কিনা। তারপরও যখন সেজদায় যাই তখন বলি, আল্লাহ গো আপনি কিভাবে সেজদা দিলে খুশি হবেন আমি তো জানি না, আমি যেভাবে পারছি দিছি, আল্লাহ আপনি মেহেরবানি করে, আপনি দয়ার গুণে সেজদা কবুল করে। আপনাকে খুশি করার মতো সেই ক্যাপাসিটি আমার নাই, আমি দুর্বল, আপনি সবল, আমি ক্ষুদ্র, আপনি মহান, আমি বড় গুনাহগার, আপনি আমার দয়াল। আপনি দয়া না করলে আমার কোনো কিছু কিনার হবে না। নিজের মধ্যে ভয় ঢুকে যায় এখন। আমার এই ছোট ভাইরা যারা আছে তারা হয়তো এখন পরকাল নিয়ে ভাবার ওরকম সময় পান না, অনেক ব্যস্ত, খেলাধুলা দুনিয়াদারি নিয়ে অনেক ব্যস্ত। কিন্তু আপনাদেরও ভাবতে হবে, আমার আপনার মতো বহু মানুষই কবর জগতে চলে গেছে। চির ঘুমে যাবে ঘুমাইবে নোরে আসি মন, কারণ কির শুধাইবে বিকটাকৃতিতে কি যে ভয় হবে নবিপদ বিনে ভাব সবে মিশে। নবীজির সাথে যদি সম্পর্ক ভালো না করতে পারেন সবকিছু মিশে হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক ভালো করার অন্যতম মাধ্যম হলো সুন্নত আমলগুলি বেশি বেশি করেন, নিয়মিত করেন, সুন্নত নামাজগুলি ছেড়ে দিবেন না। যুবক ভাইরা, আসরের 4 রাকাত সুন্নতের একটা ফজিলত আপনারা জানলেন, আর একটা ফজিলতের কথা আমি আপনাদের শোনায়া যাই। আমার দয়াল নবী, রহমতের নবী, মায়ার নবীজি বলেছেন, আসরের 4 রাকাত সুন্নত যদি তুমি আদায় করো, এই সুন্নতটা হাসর ময়দানে রহমতের একটা চাদর হয়ে তোমার মাথার উপরে ছায়া দিবে। আল্লাহ আপনাকে বাঁচার হাজার রাস্তা খুলে দিয়েছে, কিন্তু আপনি তো সেগুলি চিন্তা করা, গবেষণা করার বা মানার কোনো প্রয়োজন মনে করছেন না। হেলায় হেলায় সাদের জীবন চলে যাইতে লাগিল, সাধন ভজন গুরু ভক্তি
কিছুই নাহি হইল, রং তামাশাই দিন কাটাইলা, রং তামাশাই দিন কাটাইলা, মায়ার জালে পড়িয়া, ডুবল বেলা দেখনা চাহিয়া। এটা আয়ু বেলা, এটা দুনিয়ার বেলার কথা বলছি না, আয়ুর বেলা। প্রিয় ভাইরা, আজকে একটা মাসালা সম্পর্কে আপনাদেরকে জানাই, আপনাদের যুবকদের জানা দরকার। অনেক ফিতনা আমাদের দেশে, এই ফিতনা থেকে আপনাদের বাঁচতে হবে, ফিতনা থেকে নিজেকে সেভ রাখতে হবে, নাইলে কিন্তু বিপদে পড়ে যাবেন। কষ্ট করার পরে দেখবেন এই কষ্ট কোনো কাজে লাগতেছে না। আজকে আমি একটা মাসালা নিয়ে ঢাকা থেকে আসার পথে একটু হালকা গবেষণা করলাম। ড্রাইভিং করছি, ওইদিকে আমার সাথে আশিক ছিল, আশিকে কিতাব পড়ছে, আমি শুনছি। এইভাবে একটা মাসআলা নিয়ে মুতাআলা করতে করতে আসে। সেটা হলো ইদানিং একটা ফিতনা দেখা দিচ্ছে, সাহাবায়ে কেরামের দুশ্চর্চা, সাহাবায়ে কেরাম নিয়ে সমালোচনা, যেটা খুবই নিন্দনীয়। আমরা নবীর কেমন উম্মত যে আমাদের জিহ্বা থেকে আল্লাহর নবীর সাহাবারা নিরাপদ না। 1400 বছর পরে দরবারের নববীর যারা সদস্য, নবীজির মজলিসে যারা বসেছে, প্রিয় নবীজির সোহবত যারা পেয়েছে, তাদের নিয়ে আমরা সমালোচনা করি। আমরা কতটুকু যোগ্য যে তাদের সমালোচনা করব? এই জিনিসগুলো হইতে হইতে দেখছি ইদানিং কয়েকজন আলেম একসাথে বসে তারা সাহাবীদের দোষ প্রমাণ করছে। কেমনে জানেন? কয় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নামাজের ভিতরে শুধু একবার রফুল ইয়াদাইন করতেন, বারবার করতেন না। আবার ওইদিকে আবু হুমায়দ সাঈদী রাদিয়াল্লাহু আনহু সহ 10 জন সাহাবী তারা বারবার রফুল ইয়াদাইন করেছে। তাহলে এই 10 জন সাহাবী ঠিক হইলে আব্দুল্লাহ ইবনে মাসউদ ভুল করছে, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি ঠিক হয় তাহলে 10 জন সাহাবী ভুল করছে। মানে সাহাবীদেরকে সাহাবীদের বিরুদ্ধে দাঁড় করিয়ে একজনকে ঠিক বানাচ্ছে, আরেকজনকে ভুল বানাইতেছে। আসলে এটা কি ঠিক আর ভুলের বিষয় না। যেই সাহাবী যখন নবীজিকে যেভাবে দেখেছেন ওইভাবে নামাজ পড়েছেন, কোন সাহাবী ভুল করেছেন এটা বলা যাবে না। এক সাহাবী নবীজিকে দেখেছেন বারবার রফুল ইয়াদাইন করেছেন, এই জন্য উনি বারবার রফুল ইয়াদাইন করেছেন। আরেক সাহাবী পরবর্তীতে দেখেছেন নবীজি বারবার রফুল ইয়াদাইন করে নাই, এই জন্য উনি বারবার করে নাই, শুধু তাকবীরে তাহরিমার সময় একবার করছে। তাহলে আগের সাহাবীও ঠিক, পরের সাহাবীও ঠিক। বেশকমটা শুধু আমরা কোনটা গ্রহণ করব? আমরা গ্রহণ করি সেটাই যেটা সর্বশেষ নবীজি করে গেছেন। সর্বশেষ দয়াল নবীজি একবার শুধু তাকবীরে তাহরিমার সময় রফুল ইয়াদাইন করেছেন, এইভাবে একবার হাত উঠাইছে, বারবার উঠান না। এটা ছিল নবীজির শেষ আমল, সর্বশেষ আমল। এটাকে বলা হয় সুন্নাহ। এজন্য আমরা সুন্নতের উপর আমল করি।